একটু আগে আম আদা দিয়ে পটল করবো বলেছিলাম, তার প্রিপারেশনটা দিয়েছিলাম। এবার আমি প্রস্তুত করছি। আবারও একটা কথা আমাকে বলতেই হবে, বাট আমি কিন্তু একা হাতেই সব। আমার দশভুজা নয়, আমার দুটো হাতে সব কিছু করা সম্ভব নয়। সবাই আশা করি আমার যারা যারা দেখবো বা দেখো তারা বুঝতে পারছেন। দেখো পটলটাকে ভালো করে কিন্তু মশলাটা লক্ষ্য করো যে একবারে কীরকম, ঠিক যেন গোলবাড়ির কষা মাংসের মতো না। আজকে কিন্তু নিরামিষ, সত্যি নিরামিষ। বাট ওয়ান গড মশলাটাও দেখিয়েছিলাম। আজকে আমি আদার বদলে আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। নো গোলমরিচ, নো শুকনো লঙ্কা, কিচ্ছু না। তেল দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো তেলে ফোড়ন দিয়েছি। এলাচ দেখতেই পাচ্ছ হয়তো, সাদা জিরে মানে গোটা জিরে যেটা, আর দারুচিনি আর দুটো এলাচ। পুরো আলু দেখো সিদ্ধ হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম। এই দেখো পটলগুলোকে আমি কীভাবে ভেজে রেখেছি। খুব কচি পটল, একটা পটলের বীজ নেই, কারণ গাছ থেকে আমি নিজে গিয়ে বেগুনবাড়ি বলে একটা জায়গা আছে বরজোড়া যেতে, ওইখান থেকে আমি গাছ থেকে আমি ওদের বহু বছর ধরে চিনি, আমার প্রায় 10-12 বছর ধরে আমি ওদের কাছে লঙ্কা সবজি সব পয়সা দিয়েই কিনে নিয়ে আসি, বাজার দরে নাই, কিন্তু আমি নিজে খুব শখ করে পেরে নিই। হ্যাঁ, এবারে এটা বাট হয়ে গেছে আমার রেডি, কিন্তু আমি একটু জল দেবো। আর একটা কথা বলি, এখনকার যারা রান্না করে বা শেফরা আমি দেখেছি যে উষ্ণ গরম জল তরকারিতে, আমি জানি না সায়েন্টিফিক্যালি কোনো কারণ আছে কি না, বাট আমি মনে করি যে আগেকার দিনের ঠাকুমা, মা, দিদারা, কাকিমারা বলুন, জেঠিমারা বলুন, এভাবেই তো রান্না করতো, যে কোনো গরম জলের তো ইউজ ছিল না। এখনও আমার বাবার বাড়িতে দেখি মা, দিদি, জামাইবু, কাকা, কাকিমা, জামাইবু না, অনেক পুরুষ মানুষ আছে যারা রান্না করে, আমি দেখেছি আমাদের বাড়ির নিজেদের মধ্যে। কিন্তু তাতে টেস্টের কি কোনো হেরফের হয়? আমার কাছে সায়েন্টিফিক্যালি কোনো কারণ নেই, আমি বলতে পারবো না। আপনাদের মতামত, আপনাদের বিষয়, আমি বলছি এটা যে ভাবে করে। আমার কষে গিয়েছে, তা আমি এটা ঠান্ডা জলই দিলাম, খুব অল্প পরিমাণ। দেখো সেই যতটুকু তরকারি থাকবে, মানে যে কোনো জিনিসই হোক, সেম কিন্তু জল দেবে। আমি এমনভাবে জলটা নিয়ে এসেছিলাম, কারণ রান্না করতে করতে তো একটা তাকের ব্যাপার হয়ে যায়। যে রান্না করে এটা কিন্তু সেই পরিমাপ আর পরিমাণটা সে কিন্তু নিজেই বুঝতে পারবে। দেখো একটু এবার ফুটে গেলে আমি জাস্ট এই ঢাকাটা দিয়ে দেবো। সব কিছু একটু স্ট্যান্ডিং টাইম রাখা উচিত, ঢাকাটা দিয়ে দেবো। বাট আমার আম আদা দিয়ে পটলের কষা হয়ে গেল। তোমরা এভাবেই করো। আমি তো বলছি আদার জায়গা আম আদার কাঁচা লঙ্কা দিয়ে দেখো, কিন্তু মশলা এক, জিরে, ধনে, হলুদ যা যা লাগে সব দিয়ে করবে, কিন্তু আশা করি আমের মতো গন্ধটা আসবে। এই এখন নতুন পটল উঠতে শুরু করেছে, আশা করি নতুন পটলের সঙ্গে এই আম আদার গন্ধটা খুব ভালো যাবে। এভাবেই করে খেয়ে দেখো। আমি এবার ভিডিওটা এখানে স্টপ করে দিই।